হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ। তো সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে একটি অন্যরকম নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো আজকের ব্লগটি হতে যাচ্ছে খুবই স্পেশাল এবং সুন্দর। আপনারা তো ভিডিওর শুরুতে দেখতেই পেয়েছিলেন যে আমরা একজনকে সারপ্রাইজ দেব। তো চলেন গাইস, সুন্দরভাবে ভিডিওটি শুরু করা যাক। যেহেতু ঘুম থেকে উঠে বেরিয়ে পড়েছি, তো সকাল সকাল এখন এখানে একটু নাস্তা করে নেব। তো আমি এখানে মনে করেন যে রুটি খাবো, তাই রুটি অর্ডার দিয়ে এখানে মনে করেন যে বসে আছি যে রুটি আসবে। তো রুটি আসার পর আমি সুন্দর মতনে খাওয়া দাওয়া করে তারপর আর কি বের হব। তো বন্ধুরা, আমার কিন্তু খাওয়া দাওয়া শেষ। তো আমি খাওয়া দাওয়া শেষ করে এখন রিক্সা নিয়ে নিয়েছি। রিক্সা দিয়ে এখন আমি যাচ্ছি আমার মূল গন্তব্যে, মানে আমি বাস স্টেশনে যাচ্ছি। বাস স্টেশন থেকে সুন্দর করে আমি বাসে উঠে চলে যাব আমার মূল গন্তব্যে। গাইজ, দেখতে দেখতে কিন্তু আমরা চলে আসলাম মাসকান্দা বাস স্টেশনে এবং ওইখানে সামনে আছে ইউনাইটেড বাস। আমি ইউনাইটেড দিয়ে যাব। তো গাইস, এখানে কিন্তু মোটামুটি অনেক ভিড়, এখানে লাইনে দাঁড়ানো লাগবে। জানি না আজকে কি টিকিট পাবো কিনা। তো অনেক কষ্টের পরে কিন্তু গাইস ফাইনালি আমি টিকিটটা পেয়ে গেলাম। এখন আমার টিকিট যে সিটটা দেওয়া আছে ওই সিট অনুযায়ী আমি কিন্তু আমার সিটে বসে যাব। অ্যান্ড আলহামদুলিল্লাহ আমি আমার সিট পেয়ে গিয়েছি এবং সুন্দর মতনে সেই সিটে বসে গেলাম। তো বসে পড়ার পরে আমি সুন্দর মতনে অপেক্ষা করছিলাম যে বাসটা কখন ছাড়বে, কারণ এখনো কিন্তু বাসটা ফুল হয় নাই। তো সেক্ষেত্রে একটু সময় দেরি করে তারপরে কিন্তু বাসটা ছেড়ে দিবে। তো গাইজ, দেখতে দেখতে কিন্তু সুন্দরভাবে আমাদের বাস গাড়িটা ছেড়ে দিল। তো আমি যাচ্ছি আমার মূল গন্তব্যে। তো এখানে যেয়ে সুন্দরভাবে দেখা হচ্ছে। তো গাইজ, দেখতে দেখতে প্রায় 2 ঘন্টা পরে কিন্তু আমি বাস থেকে নেমে পড়লাম এবং বাস থেকে নেমে আমি অটো নিয়ে নিয়েছি। আমি এখন যাব আরবিকেট বাজারে। তো আরবিকেট বাজারে আমি নেমে পড়লাম। এখানে দেখেন একটি গাছ কত সুন্দর। তো গাইজ, যাওয়ার পথে কিন্তু তাদের জন্য আমি মনে করেন যে আমার ভালোবাসা অনুযায়ী দুজনের জন্য 2টা গিফট নিয়ে নিলাম। এবং আপনাদেরকে বলতে ভুলে গিয়েছি আজকে কিন্তু দুজনের একসাথে বার্থডে। তো আমি দুজনের জন্য 2টা গিফট নিয়ে নিলাম, বেশি কিছু নিতে পারিনি। তো যতটুকু নিছি আলহামদুলিল্লাহ। এখন আমি চলে যাব ডিরেক্ট বাসায়। তো আমি দেখতে দেখতে ক্যান্টনমেন্টের ভিতরে চলে আসলাম এবং একটি রিক্সা নিলাম। তো গাইস, আমার মনে খুব আনন্দ হচ্ছে, কারণ আমি ওদেরকে না বলে যে আমি নিজে একজন সারপ্রাইজ, আমার থেকে বড় সারপ্রাইজ ওদের কাছে কিছু হতে পারে না, কারণ আমি ওদেরকে কিছু বলিই নাই। তো গাইস, আমি ভাবতেছি যে ওরা আমাকে দেখার পরে কি ভাববে বা আমার দেখার পর কতটা খুশি হবে তারা। তো আমি ওদের জন্য কিছু কেনাকাটা করে ওদের জন্য আমি চলে যাচ্ছি বাসায়। তো বাসায় যাওয়ার পরে দেখা হচ্ছে। তো ফাইনালি গাইজ, দেখতে দেখতে কিন্তু বাসার ভিতরেও ঢুকে পড়লাম এবং দেখতেই পাচ্ছেন যে 2 ভাই বোনে কতটা খুশি। ওদের গিফট ওরা মনে করেন যে এখনই খুলে ফেলতেছে। তো দুজনে কিন্তু দুজনের গিফটটা অনেক পছন্দ করেছে এবং দুজনে দুজনের গিফটটাকে দেখতেছে। তো গাইজ, এখন আমি আবার বেরিয়ে পড়ছি যে কিছু কেনাকাটা করতে হবে, কিছু বাকি ছিল ওই কেনাকাটা, যেমন বেলুন টেলুন এসব আর কি কেনাকাটা করার জন্য যাচ্ছি। তো গাইজ, দেখতে দেখতে কিন্তু আমরা বাজারেও চলে আসছি এবং আমার সাথে আমার ছোট দাদাকে নিয়ে নিয়েছি। সে ফার্স্টে শরম পাচ্ছিল, পরে ওকে বলে নিয়ে আসলাম এবং কেনাকাটা আমরা করেও ফেলেছি। এখন দেখেন যে ওই একটা জিনিস বায়না করছে, ওইটা আমি কিনা দেই না দেখে সে কিছু করবে না, খাবে না। ওর জন্য একটা ড্রিঙ্কও নিয়েছি, ড্রিঙ্কও খাবে না। তো যে কথা সে কাজ, আমি ওর জন্য এই জিনিসটা বলছি যে রাত্রে কিনে দেব, তাই ভুলভাল মানে বুঝে ওকে নিয়ে এখন বাসায় চলে যাচ্ছি। দেখতে পাচ্ছেন দেখতে দেখতে কিন্তু বাসার মধ্যে চলে আসলাম এবং বাসায় আসার সাথে সাথে কিন্তু কাজেও লেগে পড়লাম এবং সুন্দর মতন নিজের কাজগুলি সুন্দরভাবে গুছিয়ে ফেললাম। বেলুন ফুলাচ্ছি, এত মানে বেলুন ফুলতেই যাচ্ছে না, খুব কষ্ট করে লাস্ট পর্যন্ত সবগুলি বেলুন ফুলিয়ে ফেললাম। এবং বন্ধুরা, দেখতে পাচ্ছেন ফাইনালি কিন্তু আমাদের যে কাজটা সম্পূর্ণ করার কথা ছিল সেটি কিন্তু সম্পূর্ণ হয়েছে। যদিও আমি এটা সুন্দর মতন পারি নাই, তবে চেষ্টা করেছি যতটুকু হয়েছে। এবং দেখতে দেখতে কিন্তু গাইস কেকও চলে আসছে। কেকটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। এবং দেখেন এই যে হচ্ছে আমাদের ছোট্ট পরি, যার আজকে বার্থডে, সে খুবই আনন্দ করতেছে। এবং এই হচ্ছে আরেকজন যে প্রথম থেকে একদম রেডি হয়ে একদম ফিটফাট হয়ে আছে। তো এখানে খাবার রাখা হয়েছে, খাবারগুলি খুবই সুস্বাদু হয়েছিল, খুবই মজা করে আমরা সবাই খেয়েছিলাম একসাথে। তো সকল কার্যক্রম শেষ করে এবং গুছিয়ে নেওয়ার পর এখন আমরা সবাই একসাথে মিলে কেক কাটবো। কেক কাটার সময় দেখেন সে কত আনন্দ করছে এবং সে খুবই খুশি হয়েছে। তারপর একজনের পর একজন খাবে, সে তার দাদাকে খাওয়িয়ে দিচ্ছে। এবং একসাথে ছোট বাচ্চারা একসাথে হলে তো এমনি কত সুন্দর মজা করে। সবাই তো একদম আনন্দে আত্মহারা, একদম স্প্রে করে একেবারে মানে সবাই অনেক মজা করতেছে। এবং এখানে দেখেন একটি মজার বিষয়, তো খাওয়া দাওয়ার পালা শেষ করে আমরা এখন চলে যাচ্ছি
তো গাইস আবারও দেখা হচ্ছে নতুন আর এরকম সুন্দর সুন্দর ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কি ধরনের আপনারা ভিডিও চান সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। টাটা, আল্লাহ হাফিজ।